আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের হায়াতের জিন্দেগি থেকে একটা বছর অতিবাহিত হয়ে যেতেছে। বয়স বাড়ে না কমে? বয়স আমাদের কমে কেন? আমরা যে যতটুকু বাঁচিও ততটুকু কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে আসছি। কে কত বছর বাঁচিও, কিভাবে থাকিও, কয়দিন খাইও, কি করিও না করিও, সবকিছু কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি নিয়ে আসছি। আসার পরে এখন আমরা আস্তে আস্তে কিন্তু সময় পার করতেছি। তাহলে এখন বোঝা গেল আমাদের কি বয়স বাড়ে না কমে? কমে। কমে কমে। আমি যদি 60 বছর বাঁচতাম, 60 বছরে একটা বছর কিন্তু আমার শেষ হয়ে গেছে। আমি যদি 50 বছর বাঁচতাম তাহলে আমার 50 বছরে একটি বছর শেষ হয়ে গেছে। ঠিক শিক্ষার্থীদের বেলাও এরকম। আমরা পড়ালেখা করিও 15 বছর পর্যন্ত বা 20 বছর পর্যন্ত, এখন একটা বছর শেষ হয়ে গেছে। একটা বছর শেষ হওয়ার পরে আমরা আখিরি ভাবে বার্ষিক পরীক্ষা নিই। এই পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হয় এবং মূল্যায়নের মাধ্যমে কারো সম্মান বাড়ে, কারো সম্মান কমে। কেউ সবার কাছে আদরের পাত্র হয় আর কেউ হয় লাঞ্ছনার পাত্র। কেন? সে সারা বছর করছে, বার্ষিক পরীক্ষায় আসে সে গোল্লা মারছে। আবার একটা ছাত্র সারা বছর করছে, বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল করছে, সবাই তাকে আদর করে, আত্মীয় স্বজন, সংস্থা, অন্যান্য বন্ধু বান্ধব সবাই তাকে আদর করে। তাহলে বোঝা গেল যে এই পরীক্ষার মাধ্যমে আমার সম্মান বৃদ্ধি পাবে এবং সম্মান নষ্ট হবে। এই পরীক্ষাটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, ছাত্র এবং ওস্তাদের জন্য, মাদ্রাসার জন্য, সবার জন্য। আপনার মা বাবা এই ফলাফল দেখে তখন তারা আনন্দ ফিল করবে, হ্যাঁ 6.5 বছর আমি আমার ছেলে মেয়ের জন্য কষ্ট করছি, সে ভালো পড়াশোনা করছে, তারা আনন্দ ফিল করবে। আবার আমরা ওস্তাদরা যারা আছি আমরাও খুব আনন্দ ফিল করবো যে আমি 6.5 বছর একটা বাচ্চারে পড়াইছি, সে খুব ভালো করছে, ভালো পাচ্ছে, ভালো ফলাফল করছে, আমরাও আনন্দ ফিল করবো। তারপর হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের একটা সুনাম হবে। এই মাদ্রাসা থেকে এতগুলা ছাত্র 5ম শ্রেণী থেকে বাইর হয়েছে, তারা অন্য মাদ্রাসায় যায়, 6-এ ভর্তি হয়েছে, মাশাআল্লাহ তাদের অনেক পড়াশোনা, তারা অনেক কিছু শিখে আসছে, তাদেরকে কিছু বলা লাগে না। এতে করে আমাদের মাদ্রাসার সুনামটা কি বৃদ্ধি পাবে। এবং আপনি ছাত্র হিসেবে যখন ভালো ফলাফল করবেন তখন কিন্তু আপনার আদর কদর এবং আদরের জন্য আলাদা একটা, মাদ্রাসার জন্য এবং ওস্তাদের জন্য, অভিভাবকের জন্য, ছাত্রের জন্য, সবার জন্য এই পরীক্ষাটা খুব জরুরি। এই জরুরি পরীক্ষা দিতে হইলে আমাদেরকে প্রস্তুতিও কিন্তু কঠিন ভাবে নিতে হবে। সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার জন্য সুন্দর পরিবেশ, সুন্দর জামা কাপড়, সুন্দর মন মানসিকতা এবং সুন্দরভাবে প্রস্তুতি নিয়েই কিন্তু মাদ্রাসায় আসতে হবে। তারপর আমি আল্লাহ তাআলার কাছে আবার দোয়া করতে হবে, আল্লাহ আমি যেন ভালো ফলাফল করতে পারি, আমি যেন এই পরীক্ষার মাধ্যমে আমার পরীক্ষা যেন সুন্দর হয় এবং ফলাফলের মাধ্যমে যেন আমার সম্মান বৃদ্ধি পায়, এটার জন্য কিন্তু দোয়া করতে হবে। চেষ্টা, দোয়া, ইনশাআল্লাহ সফলতা আসবেই। আজকে আমরা সমবেত হয়েছি, হুজুরাও বলছে, আমিও আবার বলি যে কোরআন শরীফ পড়াটা এটা কিন্তু সবার ভাগ্যে নসিবে হয় না। যাদের হয় তারা অনেক ভাগ্যবান, অনেক মেধাবী আছে, যুগশ্রেষ্ঠ
মহীয়সী আছে, অর্থাৎ যুগের একজন ভালো কর্ণধার আছে, কিন্তু সে তার নামের সাথে কখনো কি অ্যাড করা হয় না যে উনি কোরআন পড়তে পারে, বা উনি নিজেও কোরআন পড়তে পারে না। হয়তো দুনিয়ার বুকে ওনার নামটা সবাই সম্মানের সহিত নেয়, কিন্তু আখিরাতে ওনার সাথে আচরণ হবে কোরআন পড়তে পারে না, কোরআন তার জন্য সুপারিশ করবে না, এরকম আচরণ হবে। আমরা যারা কোরআন পড়ছি, সামনে পড়বো, যারা এবার খতম দিয়েছে, যারা আবার সামনে খতম দিবে, তারা কতই না ভাগ্যবান। এই ভাগ্যবান ব্যক্তিদের সাথে আমরা একত্রিত হয়ে দোয়ায় শামিল হয়েছি, আমরাও কিন্তু ভাগ্যবান। এবং আমাদের মা বাবা যে আমাদেরকে কষ্ট করে লালন পালন করে এই পর্যন্ত এনে দিয়েছে, আমাদের মা বাবাও কিন্তু ভাগ্যবান। কারণ কোরআন পড়নেওয়ালাকারীর ব্যক্তির মা বাবাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে নূরের টুপি পরাইবেন। সুবহানাল্লাহ, নূরের টুপি। হাসরের ময়দানে সবাই দেখবে কিনে, আশ্চর্যজনক ওই মানুষগুলোর মাথার মধ্যে এরকম একটা টুপি, তারপর হচ্ছে তাদের এত সম্মান কি কারণে বৃদ্ধি পাইছে। তখন ফেরেশতারা আরজ করবে যে এই ব্যক্তির সন্তান ছিল কোরআনের দাহক বাহক এবং কোরআন পড়নেওয়ালাকারী ব্যক্তি ছিল, এই কারণে আজকে হাসরের ময়দানে কোরআনের অভিভাবক হিসাবে তাকে সম্মানে ভূষিত করা হইল। সুবহানাল্লাহ। আবার যারা কোরআন পড়বে, হাদিসের ভাষা হচ্ছে যে যতটুকু পারবে, যে যত আয়াত পারবে, যদি আপনি 5টি আয়াত মুখস্থ পারেন তাহলে 5 তলা বিল্ডিং এর মালিক হবেন জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। যদি 10টি আয়াত পারেন তাহলে 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে যাবে। এরকম যদি আমি পুরা কোরআন মুখস্থ পারি তাহলে পুরা কোরআনের মধ্যে 6666 আয়াত আছে। এই 6666 তালা বিশিষ্ট বিল্ডিং আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। এটা কত বড় সম্মান, এটা অনেক বড় সম্মানের ব্যাপার। তা আমরা এরকম একটি মহতি বরকতি জলসায় সমবেত হইতে পারছি। আমরা ওস্তাদ, ছাত্র, অভিভাবক সবাই খুশি, আলহামদুলিল্লাহ। যারা কোরআন খতম দিয়েছ তাদের কাছে আমাদের শিক্ষকদের পক্ষ থেকে অনুরোধ থাকবে, এটা এই যে বন্ধ করছ, অনেক ছাত্র আছে ছাত্রী আছে আর খুলবে না সারা বছর, এরকম যেন না হয়। যেটা পড়ছো সেটা যদি না ধরে রাখতে পারো তাহলে কিন্তু ওই কোরআন আবার অভিশাপ দিবে। অনেকজন আছে কোরআন শিখে একদম মানে আর বাড়িতে তেলাওয়াত করে না, পরে 100 মাসে ভুলে যায়। এই ভুলে যাওয়ার তরুণে আরো কঠিন শাস্তি হবে। এই কারণে সকালবেলা ইয়াসিন সূরা পড়বো, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়বো, তারপর হচ্ছে সূরা রহমান পড়বো, সূরা ইশার পরে সূরা মুলুক পড়বো, তারপর হচ্ছে আমরা আরো বরকতি যে ফজিলতপূর্ণ যে সূরাগুলো আছে এগুলো পড়ার চেষ্টা করব। একটু একটু করে পড়লে ইনশাআল্লাহ আমাদের চর্চাও থাকবে, আর প্রতিনিয়ত আফজালুত তেলাওয়াতি, আফজালুল যিকরি তেলাওয়াতুল কোরআন, অর্থাৎ সর্বোত্তম জিকির হয়েছে কোরআন তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াতের চাইতে বড় জিকির আর হইতেই পারে না। এই সেই জিকিরটা আপনি করতেছেন, করবেন, তাহলে আপনার উপর আল্লাহ তাআলার রহমত আসবে, বরকত আসবে, বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। এই কারণে আমরা মাদ্রাসার পক্ষ থেকে, ওস্তাদদের পক্ষ থেকে ছাত্র ছাত্রীদেরকে অনুরোধ করব যে কোরআন আমি যতদিন বাঁচবো, যতদিন আমার নিঃশ্বাস আছে ততদিন আমি চেষ্টা করব তেলাওয়াত করার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। যারা কোরআন সারা বছর পড়ে খতম দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের আত্মীয় স্বজন, মায়ের দিকের, বাবার দিকের এবং যত আত্মীয় স্বজন কবরস্থ আছে সকলের কবরের মধ্যে ইয়ার হাদিয়াখানা বকশিশ করে দেখ, সকলে বলি আমিন।
এবং আমরা যে কষ্ট করে পড়াইছি, আমাদের আত্মীয় স্বজন যারা আছে কবরের মধ্যে, আল্লাহ তাআলা তাদের রূহের উপরে ইয়ার হাদিয়াখানা বকশিশ করে দেখ, সকলে বলি আমিন। পরিশেষে একটি কথাই বলবো, কোরআন ছাড়া আমাদের কোনো গতি নাই, কোরআন ছাড়া আমাদের কোনো পরিচয় নাই, কোরআন ছাড়া আল্লাহ তাআলার সামনে আমরা দাঁড়াতেই পারতাম না, কোরআন ছাড়া রাসূল আমাদেরকে কি করবেন না, সুপারিশও করবেন না। কোরআন যদি আবার আমাদের জন্য সুপারিশ না করে, আমরা কিন্তু কঠিন বিপদে পড়ে যাব হাসরের ময়দানে। এই কারণে কোরআনকে মহব্বত করব, কোরআন তেলাওয়াত করব এবং কোরআন তেলাওয়াতকারী ব্যক্তিদেরকে আমরা ভালোবাসবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন।